ইতিমধ্যে রেশন কার্ড হোল্ডারদের জন্য দারুণ একটা খারাপ খবর রয়েছে বন্ধুরা। এসপিএইচএইচ, পিএইচএইচ এবং এএওয়াই যাদের কার্ড রয়েছে তাদের কার্ড কিন্তু বর্তমানে ডিলিট করে দেওয়া হয়েছে। কী কারণের জন্য ডিলিট করে দেওয়া হয়েছে, কীভাবে তোমরা চেক করবে নিজেদের মোবাইল থেকে যে এই কার্ড তোমাদের ডিলিট হয়েছে কিনা, তোমাদের যে রেশন কার্ড রয়েছে, এবং যদি রেশন কার্ড ডিলিটেড হয়ে গিয়ে থাকে তাহলে তোমাদের কী করতে হবে সেটাও কিন্তু বিস্তারিত আজকে ভিডিওতে জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে গুগল ক্রোম ওপেন করে ওখানে গিয়ে সার্চ করবে food.wb.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে একটা নতুন পেজ তোমাদের সামনে এখানে ওপেন হবে। ওপর দিকে স্ক্রল করে এখানে দেখতে পাবে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। এই অপশানে সিম্পলি তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করি তোমাদের একটা দেখতে পাবে এরকম অপশান চলে আসবে। এখানে রেশন কার্ডের নাম্বার তোমাদের এখানে চা হবে দেখতে পাচ্ছ, এবং যে ক্যাপচার শো হবে ক্যাপচার বক্সে বসিয়ে সার্চ অপশানে সিম্পলি তোমাদের ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার পরে তোমাদের এরকম গ্রিন সিগন্যাল দেখায়। এখানে রেশন কার্ড হোল্ডারের নেম এবং তার আধার কার্ডের লাস্ট চারটে নাম্বার, ফোন নাম্বার যদি দেখায় এবং যদি আধার লিঙ্কের দেখায় তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের রেশন কার্ড ঠিক আছে। নাম্বার দেওয়ার পরে ক্যাপচা দেওয়ার পরে যদি এরকম মেসেজ দেয় যে ক্যান নট ডিঅ্যাক্টিভেট অ্যানুয়াল ইনকাম ফর ফ্যামিলি এক্সিস্টিং অ্যালাউনমেন্ট লিমিট, তাহলে বুঝে নিতে হবে তোমাদের রেশন কার্ড কিন্তু বর্তমানে ডিলিট করে দেওয়া হয়েছে। তো এই মেসেজটি মানে হচ্ছে যে তোমার ফ্যামিলির অতিরিক্ত ইনকামের জন্য কিন্তু রেশন কার্ড তোমাদের ডিলিট করে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, রেশন কার্ড ডিলিট করে দিয়েছে কারণ ফ্যামিলিতে ইনকাম তোমরা বেশি দেখিয়েছো। তাহলে এবার মনে প্রশ্ন আসতে পারে যে ফ্যামিলিতে ইনকাম কত টাকা হলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের রেশন কার্ড ডিলিট হয়েছে কিনা, আর রেশন কার্ড হোল্ডার ডিপার্টমেন্ট কীভাবে জানতেই পারছে তোমার ফ্যামিলিতে রেশন কার্ড কি বেশি বা এই ফ্যামিলির ইনকাম বেশি। তো সেটা কিন্তু বিস্তারিত আজ ভিডিওতে বলবো। এখানে একটা আর্টিকেল তোমাদের আমি দেখাচ্ছি যেটা এখানে বিস্তারিত বলেছে যে পশ্চিমবঙ্গ অন্তোদয় অন্তঃযোজনা আধিকারিক পরিবার মানে এওয়াই পিএইচএইচ বা বিশেষ অগ্রাধিকার পরিবারে এসপিএইচএইচ এর জন্য পারিবারিক আয়ের শর্ত অনুযায়ী পরিবারে কোনো সদস্যের মাসিক আয় 15,000 টাকার বেশি হতে পারবে না। মানে তোমাদের যদি এওয়াই পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ড থেকে থাকে তাহলে তোমাদের মাসিক আয় ফ্যামিলিতে 15,000 টাকা বেশি হলে তোমরা কিন্তু এই কার্ড পাবে না। তো যাদের 15,000 টাকা কম রয়েছে তাদের কিন্তু এই রেশন কার্ড কিন্তু অ্যাক্টিভেট রয়েছে, আর যাদের 15,000 টাকা কম বেশি রয়েছে ইনকাম তাদের কিন্তু রেশন কার্ড ডিলিট করে দেওয়া হয়েছে। এছাড়া পরিবারের কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করতে পারবে না, মানে যারা ইনকাম ট্যাক্স দেয় বা জিএসটি দেয় তাদের কিন্তু এই কার্ড থাকবে না। এই উচ্চ ভর্তুকিপ্রাপ্ত রেশন কার্ডের বিভাগগুলির জন্য যোগ্য হতে হলে একটি পরিবারকে অবশ্যই বঞ্চনার মানদণ্ড যেমন ভূমিহীন, নিজস্ব কাঁচা ঘরে বসবাসকারী হওয়া উভয় পূরণ করতে হবে এবং স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়া সমস্ত মানদণ্ড এড়াতে হবে। আপনার পরিবারের নিম্নলিখিত কোনো একটি বিষয় থাকলে এওয়াই পিএইচএইচ বা এসপিএইচ সুবিধা পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে যদি আপনি যে কোনো সদস্য যিনি নিয়মিত সরকারি কর্মচারী হয়ে থাকেন বা কেন্দ্রীয়, রাজ্য বা গ্যাজেটেড, নন গ্যাজেটেড বা পিএসইউ হিসেবে কোনো কাজে যুক্ত থাকেন, তাদের যদি এই কার্ড থেকে থাকে তাহলে কিন্তু তাদেরকে রেশন কার্ড ডিলিট করে দেওয়া হয়েছে। একটি নিবন্ধ অকৃষি উদ্যোগ, মোটর চালিত যানবাহন 2 চাকা 3 চাকা যদি গাড়ি থেকে থাকে তাহলে আপনি এই রেশন কার্ড পাবেন না। ট্র্যাক্টরের মতো যান্ত্রিক কৃষি সরঞ্জাম থাকলে আপনি এই রেশন কার্ড পাবেন না। 50,000 টাকা বেশি লিমিটের কিষাণ ক্রেডিট কার্ড থাকলে আপনি এই কার্ড পাবেন না। 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট একটি পাকা বাড়ি বা দেওয়াল ছাদ যদি থাকে তাহলে আপনি এই রেশন কার্ড পাবেন না, এবং একটি যদি ফ্রিজ বা ল্যান্ডলাইন ফোন থেকে থাকে তাহলে আপনি এই কার্ড পাবেন না। তো এটা হচ্ছে যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে আপনার পড়ে থাকে তাহলে আপনি এই এসপিএইচএইচ, পিএইচএইচ বা এওয়াই রেশন কার্ড পাওয়ার আপনি যোগ্য নন, এই রেশন কার্ড কিন্তু আপনাকে দেওয়া হবে না। এবার প্রশ্ন হচ্ছে যে আপনার এই ডিটেলস কীভাবে পাচ্ছে সরকার, তাদের কীভাবে আপনি এই রেশন কার্ড ডিলিট হচ্ছে, এটার জন্য কিন্তু তথ্য আপনি নিজেদের মোবাইল থেকেই দিয়েছেন বা নিজেরাই কিন্তু দিয়েছেন। এর জন্য যে আপনি যে অন্নপূর্ণা যোজনা ফর্ম আপনারা যেটা ফিল আপ করেছিলেন, যেটা 12 পাতার অ্যাপ্লিকেশন ফর্ম, অনেকে অফলাইনে ফিল আপ করেছে, অনেকে অনলাইনেও ফিল আপ করেছে। এই 12 পাতার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় এখানে একটা ইনকামের জায়গা বলে একটা ছিল দেখতে পাবেন। এখানে যে ইনকাম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, 1 নম্বর পাতাতে অপশান আছে পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা। এটা অন্নপূর্ণা ভাণ্ডারে অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু এই অপশানটা কিন্তু ফর্মে ছিল। এইখানে যে অঙ্কটা আপনি লিখেছিলেন, যে অ্যামাউন্টটিকে আপনি লিখেছিলেন, যদি আপনি ওই 15,000 টাকা বেশি লিখে থাকেন অথচ আপনার কিন্তু এসপিএইচএইচ, পিএইচএইচ এবং এওয়াই রেশন কার্ড হচ্ছে, তাহলে কিন্তু সেই জন্য কিন্তু আপনার রেশন কার্ড ডিলিট করা হয়েছে। এটা আমার মতে বলে ডিটেলস পাচ্ছে, আমার মতে বলে যে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় যে ফ্যামিলি ইনকাম আপনারা দেখিয়েছিলেন সেখান থেকে কিন্তু সরকার কিন্তু ডিটেলসটিকে নিচ্ছে। এছাড়া অনলাইনে আপনারা যখন ফিল আপ করেছিলেন, এটা অফলাইনের ক্ষেত্রে বললাম, অনলাইনে যখন আমি ফিল আপ করেছিলেন সেখানে ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন এখানে একটা ফ্যামিলি ইনকাম দেওয়ার একটা অপশন ছিল। আমি এই যে ফ্যামিলি ইনকাম, এই যে ইনকামটা কত করেছেন আপনি, যে ইনকামটা অ্যামাউন্ট যেটা লিখবেন সেই অ্যামাউন্টের ভিত্তিতে করে কিন্তু এই রেশন কার্ড কিন্তু ডিলিট করা হচ্ছে আমার মতে বলে। এটা কিন্তু এখনও কিন্তু সরকার ঘোষণা করেনি, বা এটা আমার ব্যক্তিগত মত থেকে আমি বলছি যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মের ডিটেলস কিন্তু শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নয়, সেখানে কিন্তু ফর্মের ওপর লেখা ছিল দেখতে পাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, মানে ফ্যামিলির তথ্য আপনার কাছে চাওয়া হচ্ছে, শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নয়, কিন্তু ফ্যামিলি আপনার ডিটেলস তথ্য কিন্তু আপনার চেয়েছে। তো সেখানে আপনি ফ্যামিলি ইনকাম যা দেখিয়েছেন সেই ইনকাম দেখান অনুযায়ী কিন্তু রেশন কার্ড ডিলিট করা হচ্ছে বলে আমার মতে মনে হয়। তো সেখানে এই রেশন কার্ড যদি আপনার ডিলিট হয়ে গিয়ে থাকে, যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার সময় ফ্যামিলি ইনকাম আপনি বেশি রেখেছেন, সেক্ষেত্রে হতে পারে কিন্তু আপনার রেশন কার্ড ডিলিট হয়েছে।
সেক্ষেত্রে হতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত মত থেকে বলছি, সরকার কিন্তু এখনও কোনো কিছু জানায়নি। তো যদি আপনার রেশন কার্ড ডিলিট হয়ে গিয়ে থাকে, এসপিএইচএ, পিএইচএ বা এওয়াই রেশন কার্ড ডিলিট হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি কী করবেন? তাহলে আপনাকে সরাসরি চলে যেতে হবে ফুড ডিপার্টমেন্ট অফিসে, অর্থাৎ ব্লকে। সেখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আমার এই ধরনের রেশন কার্ড রয়েছে এবং বর্তমানে কিন্তু আপনার রেশন কার্ড ডিলিটেড দেখাচ্ছে, তার জন্য আমাকে কী করতে হবে। সেটা কিন্তু ব্লক অফিসাররা কিন্তু সঙ্গে সঙ্গে আধিকারিকরা কিন্তু আপনাকে বলে দেবে এর জন্য আপনাকে কী করতে হবে। তো এই রেশন কার্ড যাদের ডিলিট হয়েছে তারা নিজেদের মোবাইল থেকে আপনারা ওইভাবে চেক করে দেখে নেবেন যে আপনার রেশন কার্ড বর্তমানে রানিং রয়েছে কিনা বা ডিলিটে দেখাচ্ছে কিনা। যদি ওই মেসেজটা দেখে থাকে যে ফ্যামিলি ইনকাম লেভেল লিমিটেড, তাহলে কিন্তু আপনার রেশন কার্ড কিন্তু ডিলিট হয়েছে বুঝে নেবেন। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।